আসসালামু আলাইকুম। মিজমিজি পশ্চিম পাড়া উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি শিক্ষার্থীরা সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। অধ্যায় হচ্ছে 5.1। গত ক্লাসে আমি 5.1 নিয়ে আলোচনা করেছিলাম, সূত্রের সাহায্যে কীভাবে বর্গ নির্ণয় করতে হয় তা শিখিয়েছিলাম। আজ আমরা ওই অধ্যায়ের একটা সৃজনশীল অঙ্ক করব। এরকম অঙ্ক আমাদের পরীক্ষাতে আসে। তো চলো আমরা অঙ্কটা করি। এখানে একটা উদ্দীপক উঠিয়েছি, আজ আমরা এই অঙ্কটা করব। তাহলে চলো করি। এখানে উদ্দীপক আছে, দেখো a + 1/a = 3। আমরা কোন নম্বর অঙ্কটা করতে উদ্দীপকটা অবশ্যই দরকার হবে। তো দেওয়া আছে, লিখি। দেওয়া আছে a + 1/a = 3। এখানে প্রদত্ত রাশি a - 1/a হোল স্কয়ার। আমাদের মান নির্ণয় করতে হলে আমাদের প্রথমে মান নির্ণয়ের সূত্র জানতে হবে। চলো তাহলে আমরা আগে মান নির্ণয়ের সূত্রটা জেনে নিই। a² + b² = a + b হোল স্কয়ার - 2ab। এটারই দুইটা সূত্র, একটা হচ্ছে মাইনাসের, একটা হচ্ছে প্লাসের। মান অনুযায়ী আমরা বুঝবো যে কোন সূত্রটা বসাবো। a - b হোল স্কয়ার + 2ab। মান নির্ণয়ের আরও কিছু সূত্র আছে অনুসিদ্ধান্তে। একটা আমরা অনুসিদ্ধান্তের সূত্র লিখি। a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার - 4ab। ঠিক আছে, তো আমরা এখানে অনুসিদ্ধান্তের সূত্রটা প্রয়োগ করব। করি a + 1/a হোল স্কয়ার - 4 * a * 1/a। a কাটা। a + 1/a এর একটা মান আছে এখানে দেওয়া আছে, দেখো 3। আমরা এই মানটা বসাবো। 3 হোল স্কয়ার - 4। 3 স্কয়ার মানে 3 ডাবল, তো 3 গুণ করলে হয় 9 - 4 মাইনাস করলে হয় 5। শিক্ষার্থীরা খেয়াল করো, অবশ্যই খাতায় অঙ্কগুলো উঠাবে এবং মনোযোগ দিয়ে শুনবে। এটাই অ্যান্সার। ক নম্বর অঙ্কটা শেষ হলো। এবার আমরা খতে যাই। খ নম্বর অঙ্কটা এসে আগের মতোই আমরা প্রথমে উদ্দীপকটা উঠাবো। উদ্দীপকে দেওয়া আছে, মান দেওয়া আছে, একটা দেওয়া আছে a + 1/a = 3। আর অঙ্কটা আছে কি a² - 1/a² হোল স্কয়ার। তো প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশি a² - 1/a² হোল স্কয়ার। এটাকে আমরা এবার অনুসিদ্ধান্তের সূত্রটা লিখব প্রথমে। তো লিখি a² + 1/a² হোল স্কয়ার - 4 a² * 1/a²। a² কাটা। এখানে আমরা আবার শুধু এটা সূত্রটা লিখব, a² + b²। তো আমরা যেহেতু মান আছে প্লাসের, আমরা এই সূত্রটা লিখব। তাহলে লিখি a + 1/a হোল স্কয়ার - 2 * a * 1/a। আমাদের বাইরে একটা স্কোয়ার আছে, সেটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে দিয়ে দিব, -4 লিখে দিব। এখন আমরা 1 এ কাটলাম। এটার একটা মান দেওয়া আছে কত, 3। তো আমরা এটার মানটা লিখি 3² - 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে ছিল 4, এটাও লিখে দিলাম। এখন 3² মানে কত, 9। ঠিক আছে, 9 - 2 হোল স্কয়ার - 4। 9 থেকে 2 মাইনাস করলে হয় 7। 7² - 4 7 স্কয়ার অর্থাৎ 7 × 7 49 - 4 অর্থাৎ 45। শিক্ষার্থীরা বুঝতে পেরেছ? অবশ্যই খাতা তুলে নেবে। এটাই অ্যান্সার।
আমরা তাহলে এখন পরবর্তী গ নম্বর অঙ্কটাতে যাই। প্রমাণ করো যে a⁴ প্লাস 1/a⁴ সমান 47। তো গ নম্বর অঙ্কটাও করি, খেয়াল করো। প্রথমেই লিখলাম, দেওয়া আছে, এটাই লিখে নিই। উদ্দীপকটা দেওয়া আছে a প্লাস 1/a সমান 3। বামপক্ষ দেওয়া আছে a⁴ প্লাস 1/a⁴। এটাকে আমরা যেহেতু a⁴ এর কোনো সূত্র নিয়ে আমরা স্কোয়ার সূত্রটা এখানে ইউজ করব। a² প্লাস 1/a² হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a²/1। এটা কাটলাম। এখন এটাকে আমরা আবার ব্র্যাকেটের ভিতরেরটা শুধু a² প্লাস 1/a² এর সূত্রটা লিখবো। এটার সূত্র এই দুইটা, কিন্তু আমরা এখানে প্লাসের সূত্র লিখবো যেহেতু মান আছে প্লাসের। তো প্লাসের সূত্র লিখি a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a 1/a। এবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a² এখানে লিখে দিলাম -2। এটা কাটা। এখন এটার মান কত ছিল? 3। তো 3 লিখি, 3² -2। 3² করলে হয় 9 -2। 9 থেকে 2 গেলে থাকে 7। 7² -2। 7 ইকুয়াল করলে হয় 49 -2 47 মাইনাস করলে 47। দেখো এখানে বামপক্ষ সমান ডানপক্ষ, এই হচ্ছে বামপক্ষ সমান ডানপক্ষ। সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো এবং সবাই খাতায় তুলে নিয়েছো। অবশ্যই বাসায় বারবার করবে, এরকম অঙ্ক অবশ্যই পরীক্ষাতে থাকবে। তোমরা যাতে ভালো করে পারো এজন্য আমি অঙ্কটা করালাম। সবাই বাসায় থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।